ওয়েলকাম টু এসডি ক্লাসেস। আজকে আমরা যে অঙ্কটা করছি সেটা ক্লাস 10-এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এটা অ্যাকচুয়াল বিশিষ্ট ভেরিয়েবলের অঙ্কগুলো রয়েছে। এই অঙ্কটা তো বিশেষ করে খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এবং এটা পরীক্ষাতে মাঝে মাঝেই এসছে। প্রিভিয়াস ইয়ার যদি মাধ্যমিকের প্রশ্ন দেখা যায়, তো এই অঙ্কটা আজকে একটু করি। তো দেখো, এখানে দেওয়া আছে এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়ালস টু 2 পূর্ণ 1/12। তাহলে এক্স এর মান কত হবে? এখানে দেখো, এই অঙ্কটা করার ক্ষেত্রে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমরা লিখছি এক্স বাই এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এ, আমি ধরে নিচ্ছি। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে এ, আর এটা দেখো জাস্ট উল্টো আছে, অনন্যক আছে, তাই এখানে আমি লিখতে পারি 1/a ইজ ইকুয়াল টু কত হচ্ছে না 2 পূর্ণ 1/12। এটাকে যদি আমি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কত আসছে এটা না 25/12। ঠিক আছে, এই দিকটাকে যদি আমি এবার ক্যালকুলেট করি, তাহলে কত আসছে না এ স্কোয়ার প্লাস 1/12 ইজ ইকুয়াল টু হচ্ছে 25a। কি করলাম না, এটাকে প্রথমে যোগ করলাম, তারপর কোনাকুনি গুণ করে দিলাম। তারপরে আমরা কি লিখতে পারছি না 12a স্কোয়ার, আর এই যে 25a এদিকে প্লাস আছে, মানে এদিকে মাইনাস করতে হবে, অর্থাৎ 25a প্লাস 12 ইজ ইকুয়াল টু হচ্ছে কত না 0। ঠিক আছে, এবার এখানে আমাদেরকে কি করতে হবে? এখানে করতে হবে আমাদেরকে মিডিল টার্ম ফ্যাক্টর করে আমাদেরকে এ এর ভ্যালুটা বের করতে হবে। মিডিল টার্ম ফ্যাক্টরটা আমি অঙ্কের শেষে দেখিয়ে দিচ্ছি, আগে আমরা এখানে এর ভ্যালুটা লিখে নিচ্ছি। যে এর ভ্যালু এখান থেকে একটা আসবে 3/4, আর একটা আসবে কত না 4/3। এবার এখানে কিন্তু শেষ নয়, এটা কিন্তু আমাদের বেরোলো হচ্ছে এ এর ভ্যালু। এবার এ ইকুয়াল টু আমরা কত ধরেছি না এক্স বাই এক্স প্লাস ওয়ান, অর্থাৎ এক্স বাই এক্স প্লাস ওয়ান সমান, প্রথমে আমি বের করছি কত 3/4। তো 3/4 বের করতে গিয়ে আমরা কি দেখছি না 4x ইজ ইকুয়ালস টু 3x প্লাস 3, জাস্ট কোনাকুনি গুণ করে দিলাম। এরপরে কি বেরোচ্ছে না এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে কত না 3। আবার ঠিক দ্বিতীয় ক্ষেত্রটাতে যদি আমরা দেখি যে এক্স বাই এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু 4/3, তাহলে সেক্ষেত্রে আসছে কি না 3x ইজ ইকুয়ালস টু 4x প্লাস 4 ঠিক আছে। হুম, 4x প্লাস 4, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি না x ইজ ইকুয়ালস টু কত না -4। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের উত্তর। তাহলে x এর একটা ভ্যালু কি হলো 3, আর একটা ভ্যালু হলো -4। দেখো, যেরকম আমরা বলেছিলাম যে অঙ্কের শেষে আমরা এইটার মিডল টার্ম ফ্যাক্টরটা পুরোপুরি দেখব, তো সেটা কিভাবে করেছি দেখো। 12a স্কোয়ার মাইনাস 25a প্লাস 12, এখানে আমাদের কি করতে হবে না 12-র সাথে এই 12 গুণ করতে হবে। 12 আমরা কত জানি না 144। এবার এই 144টাকে এমনভাবে ভাঙতে হবে যেটা যোগ বা বিয়োগ করে 25 আসে। তো একটু ভেবে দেখলেই এটা বোঝা যাবে যে 16x9 যদি আমরা করি, 16x9, তাহলে কিন্তু চলে আসছে 144। তাহলে এটাকে আমরা এইভাবে ব্রেক করতে পারি যে 12 স্কোয়ার মাইনাস 16 প্লাস 9a প্লাস 12 ইজ ইকুয়ালস টু 12 স্কোয়ার মাইনাস 16a মাইনাস 9a প্লাস 12। এখান থেকে যদি আমরা 4a কমন নিই, তাহলে এখানে পড়ে থাকছে কত 3a মাইনাস 4। আর যদি এখান থেকে আমরা -3 কমন নিই, তাহলে পড়ে থাকছে কত 3a মাইনাস 4, অর্থাৎ 3a এই দুটো থেকে, এবার এটা থেকে যদি আমি এই দুটো টার্ম থেকে আমি কমন নিচ্ছি কত না 3a মাইনাস 4, তাহলে ফার্স্টে পড়ে থাকছে কত না 4a মাইনাস 3।
এই হয়ে গেল এটার মিডিল টার্ম ফ্যাক্টর। এরপরে যদি আমাদেরকে এখান থেকে এর ভ্যালু বের করতে হয় তাহলে আমরা কি করব না, এটা ইকুয়েশনটা ছিল যে এটা সমান 0, তাই তো? ইকুয়েশনটা অঙ্কের ক্ষেত্রে ছিল যে এটা সমান 0, অর্থাৎ এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি 0 0 0। তাহলে দুটো বীজগাণিতিক রাশির গুণফল যদি 0 হয় তাহলে তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে 0 হবে, এটা আমরা আগের ক্লাসেতেই পড়েছি। অর্থাৎ দুটো বীজগাণিতিক রাশি 3a - 4 আর 4a - 3 যদি গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকে আলাদা আলাদাভাবে 0 হবে, অর্থাৎ 3a - 4 সমান হবে 0। এখান থেকে আমরা বলতে পারি যে 3a = হচ্ছে 4, আর a সমান হয়ে যাচ্ছে কত না 4/3। আবার ঠিক একইভাবে 4a - 3 কত 0, তাহলে 4a কত হচ্ছে 3, আর a কত হচ্ছে না 3/4। এখানে আমরা a এর দুটো ভ্যালু 4/3 আর 3/4 আমরা বের করে দেখালাম এই মিডিল টার্ম ফ্যাক্টরটা থেকে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এবং মাধ্যমিকে এই অঙ্কটা ভীষণভাবে অনেক এসছে এর আগে মাধ্যমিক পরীক্ষাতে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি তোমাদের এটা শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। অসংখ্য ধন্যবাদ সবাইকে।